মা, স্যারেরা এসে গেছে, তুতুল মাও এসেছে। তুতুল, 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 কি কি সর্বনাশ করতে যাচ্ছিলি নিজের বলতো মা? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ গো, আর কোনো বিপদ নেই তো? মানে সব ঠিক আছে তো? কি হলো, কি চুপ করে আছো কেন, বলো না। ঠাকুরের কাছে আমি কতবার ডেকেছি, সকাল থেকে উপোস করে বসে আছি। ঠাকুর আমার কথা শুনবে না মানে? আমি তো জানতাম বৌমনি আসবেই, তাকে ফিরতেই হবে। সব বিপদ কেটেছে তো দীপ। কথা বলো বাবা, আমরা তো আর তোমার মতো ছোটাছুটি করতে পারি না, কিন্তু বাড়িতে বসে কত রকম যে ভাবনা ঘুরে, সে আর কি বলবো। আপাতত বিপদ কেটেছে মা, কিন্তু তার থেকেও অনেক বড় একটা খবর আছে। আবার কিসের খবর? কি কি হয়েছে দীপ? কি হয়েছে বলো? মধুশ্রীকে আবার ধরেছে ওরা? না মা, তার থেকেও বড় খবর। আরে কি খবর সেটা বল না। আমি বুঝতে পারছি না, মানে কোনো বিপদ আপদের খবর? সোনার খবর পাওয়া গেছে। কি বললি? কি কি বলছিস কি তুতুল? কোথায় কোথায় সোনা? কোথায়? ও কার কাছে আছে? কোত্থেকে খবর পেলি ওর? আর খবরই যদি পেলি তাহলে তাহলে ওকে বাড়িতে নিয়ে এলি না কেন? কি রে তুতুল, বল কিছু। না মা, তোমার কি মনে হয় আমাদের জীবনটা এতটাই সোজা সাপটা? তাহলে আমাদের জীবনে যা যা ঘটেছে তা কখনো ঘটতো নাকি? আমরা প্রত্যেকবারই আমাদের সোজা সরল জিনিসগুলোকে অনেক কমপ্লিকেটেড ভাবে পেয়েছি মা। সোনার খবর পেয়েছি মানে এই নয় যে সোনা কোথায় আছে সেটা আমরা জানতে পেরেছি। তাহলে সোনাকে ওরা কোথায় রেখেছিল শুধু সেই খোঁজটুকু পাওয়া গেছে মাম্মা। রেখেছিল মানে? মানে সোনা যেখানে ছিল সেখানে এখন আর নেই? জানি না জেঠু, জানি না। শিবুদা আজ থানায় এসে সব কথা বলেছে। কি বলেছে? কি বলেছে? আমরা যখন জিজ্ঞেস করেছিলাম তখন কিছু বলেনি কেন তাহলে? তবু যা, বেটার লেট দ্যান নেভার। আমাদের এভাবেই ভাবতে হবে। আমরা খবর পেয়েছি